সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া থাকবে পরে, একদিন আমরা তো থাকবো না। সবাই ওদের বলে যাবে, নবীজি আপনি হইলেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মদিনা কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়ারে, মূসার কালেমা দাও ছেড়ে। আসিয়া বলে ওগো ফিরআউন, জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবীজি তোমার যেন দেখা হয়, তোমার সূরত দেখে দেখে ভুলবো মৃত্যুর যন্ত্রণা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরেতে আসবে যখন সওয়াল করতে দুইজনা, নবীজি তোমায় ছাড়া আমি জবাব দিতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহে দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন ইয়াউমুল জাওয়াইজ পুরস্কারের দিন, পুরস্কার ঘোষণার দিন, ঈদুল ফিতরের দিনে আল্লাহ তাআলা তার ঘরে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম তার চাইতে অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর যে রব্বুল আলামিন সে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে तमाम অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে আলোর প্রতীক হিসেবে পরিণত করে সে আলোতে तमाम জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে নবীজি দুনিয়াতে এমন এক আদর্শের দৃষ্টান্ত স্থাপন করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন যে আদর্শ সেই রকমের সাম্যতা দুনিয়ায় কেউ কোনোদিন ওই পর্যায়ে ওই পরিমাণের সাদা এবং কালো মানুষের মধ্যে পার্থক্য বিভেদ ভুলে গিয়ে সকলকে এক সমাজে বসবাস, একই স্থানে থাকা, এই আদর্শ শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম এই পৃথিবীতে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদের মধ্যে হাবশী সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ধনী সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন, কেউ সুদর্শন ছিলেন, কেউ কালো ছিলেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এই রকমের কোনো মত পার্থক্য কখনোই হয়নি। দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব সাদা কালো সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী একই অবস্থানে তিনি আনতে নিজে স্বয়ং সম্পূর্ণ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, এক হাবশী এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দূর থেকে সকালবেলা তাকাইয়া বাজারে যায়, বোঝা বহন করে, কুলি মজুর। সে বোঝা বহন করতে সকালবেলা বাজারে যায়, যাওয়ার আগে দূর থেকে নবীকে একটু তাকাই দেখতে চলে যায়। আবার সন্ধ্যাবেলা আসে দূর থেকে, কিন্তু নবীজির ধারে কাছে কখনো যায় না। তো উনি যখন মাঝে মধ্যে মজলিসে আসতেন, এসে বসতেন, তো বসার সময় ওনার অবস্থানটা ছিল উনি সকলের পিছনে বসতেন, অনেকের আড়ালে বসতেন, নবীজি যেন ওনাকে না দেখে, অথবা সাহাবায়ে কেরাম যেন ওনার একটু দূরে দূরে থাকতেন, অন্যান্যরাও একটু ওনাকে দূরে দূরে রাখতেন। মানে অর্থাৎ ওই রকমের অন্যান্য সাহাবায়ে কেরামদের সঙ্গে যেই রকমের একটা আচরণ ব্যবহার ওনার সঙ্গে সেই রকমের নয়। উনি দেখতে কালো, একটু দিন মজুর, আর উনি নিজে চিন্তা করতেন যে আমি দেখতে কালো, এর মধ্যে আমার দিন মজুর, আমার দেহ থেকে ঘামের গন্ধ আসতে পারে না, আর আল্লাহর রাসূলকে কষ্ট দিলে ঈমান চলে যাবে। আল্লাহর ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, তা লানাহুমুল্লাহু, আল্লাহ লানত করবেন তাদেরকে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। তো সেই হিসাবে উনি যার দিক থেকে বিবেচনা করে উনি একটু দূরে দূরে থাকতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝতে পারছেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সেই সাহাবীর বাড়িতে গেলেন। নবীজি সাহাবীদের ওই যে গরিব কালো সাহাবী ওনার বাড়িতে একদিন নবীজি তাকে খোঁজ করার জন্য গেলেন। নবী দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বাড়ি খুঁজতে গেছেন। নবীজি গিয়ে তাকে বাড়ি পাইলেন না, বাসার সবাই বলল উনি বাজারে কাজে আছেন। নবীজি বাজারে চলে গেলেন। সেই কালো সাহাবী নবীজি পিছন থেকে গিয়ে নবীজি ওই সাহাবীর চক্ষু চেপে ধরলেন। ওই সাহাবী বললেন, ভাই কে তুমি? আমার চোখ চেপে ধরছো, কাজের মধ্যে আমারে জ্বালাইতে আসছো, ডিস্টার্ব করো না, ছাড়ো দেখি। হাত সরাইতেছে, কিছুক্ষণ পরে নাকে টান দিয়ে দেখে আতরের নবীজির দেহের খুশবু ঘেরা। এটা বুঝতে পারে উনি শরীর ছাড়িয়ে দিয়েছে, একেবারে করিয়ে গেছে। নবীজির সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি নিয়ে গেছে। নবী বললেন, এই আলী ধরো ধরো, করিয়ে গেল, ছোট করিয়ে গেল, ধরো। কিছুক্ষণ পরে ধরে নবীজি দাঁড় করেছে, উনি দাঁড়াইছে। বলে, তুমি এরকম করলা কেন? বলে, হুজুর, বহু ইচ্ছা ছিল আমার এই কালো দেহটা আপনার দেহের সঙ্গে একটু লাগানো, কিন্তু আমি তো কালো মানুষ, দিন মজুর, গা থেকে দুর্গন্ধ হয়, আপনি যদি কষ্ট পান এই জন্য তার কাছে যাই না। যদি আপনি গন্ধ পান, কষ্ট পান, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এই জন্য আমি দূরে দূরে থাকি। কিন্তু বহু ইচ্ছা ছিল যে আমার দেহটা যদি হুজুর আপনার দেহের সঙ্গে লাগাই, আমি শিওর হইলাম আমার এই দেহে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাবে না। নবীজি বললেন, পাগল। ওই সাহাবী বললেন, হুজুর, আজ থেকে আমি আপনার গোলাম, আপনি চাইলে আমার এই বাজারে এখন এই মুহূর্তে বিক্রি করে দিতে পারেন। নবীজি বললেন, তুমি হচ্ছে গোলামের চাইতে সবচেয়ে উত্তম গোলাম। নবী বলো, চলো এখন তোমার বাসায় যাবো বাড়িতে। নবীজি চলে গেলেন তার বাড়িতে। নবীজি গেলেন, বসার মতন তেমন ভালো কোনো জায়গা নাই, যেখানে পাইছে নবীজি সেখানেই ব্যবস্থাপনায় নবী নিজে বানাই গেছে। নবীজি গিয়ে বসলেন, থাকলেন, খানা পিনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে নবীজি মাথা দিলেন। মাথা দিয়ে নবীজি বিশ্রাম করতে করতে আসরের সময় ওয়াক্ত শেষ, মাগরিবের আযানের ওয়াক্ত হয়ে গেছে। আসরের নামাজ নবীজিও পড়ে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীও পড়ে নাই। আসরের ওয়াক্ত প্রায় যায় শেষ, সূর্য ডুবে ডুবে পালা, এখন মাগরিবের আযান হবে। সে মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখেন সাহাবী কি জিনিস, আপনি আমি বলে দেই হুজুর ওঠে না রে, নামাজ পড়েন নাই, কিসের নবী কি? আর সাহাবীদের আদত কি দেখেন, যে নবী ঘুমাচ্ছে, নবী কি ঘুমের মধ্যে ডাক দেওয়া জায়েজ নাই, কারণ ঘুমের মধ্যে কোরআনের আয়াত নাযিল হয়, বলেন সুবহানাল্লাহ। কাজী নবীকে সজাগ করার মতো কোনো প্রয়োজন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন মুসিবত আছে, ওদিকে যায় নামাজ, কিন্তু নামাজ কাজা করতে পারবে, কিন্তু নবীর ঘুম কোনোদিন কাজা করতে পারবে না।
আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে কান্নার পানি নবীজির দেহে মোবারকে পড়ার সঙ্গে সঙ্গে নবী তাকিয়ে দেখে আলী কাঁদতেছে। কি ব্যাপার আলী, তুমি কান্না করো? বলে হুজুর নামাজ তো গেছে, আসর গেছে, মাগরিব যায় যায়। বলে যে ও তাই, এই জন্য কান্না করতেছো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নামাজ পড়বো। বলে হুজুর এত আজকে তো গেছে টাইম শেষ। আরে ভাই এখন 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 নামাজ হবে। আল্লাহ তাআলা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, এই সূর্য তাড়াতাড়ি আসরের রক্তে চলে আসো। সূর্য ওই দিন ব্যাক করে আসরের রক্তে চলে আসে। নবী বলেন আলী একামত দাও, দ্রুত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আসরের নামাজ পড়লেন। এরপরে আবার সূর্যটা ডুবে গেলেন। এরপর নবী মাগরিবের নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটা হচ্ছে এখন সৌদি আরবে মাকবারাতুর রদ্দেশ শামস, সূর্য উদয় হওয়ার ওখানে একটা কবরস্থান হয়ে গেছে। ওখানে মসজিদ ছিল, সেই সৌদি সরকার মসজিদ ভেঙে সেখানে কবরস্থান করছে। আর ওখানে কোনো চিহ্ন রাখতে চাইছিল না, তারপরেও পাকিস্তানি সহ অন্যান্য দেশের শক্তিশালী মুসলমান নাম লিখে দিয়েছে মাকবারাতুর রদ্দুশ শামস, সূর্য পুনরায় উদিত হওয়ার কবরস্থান। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, নবীজির কাছে সাদা কালো ধনী গরিব কোনো পার্থক্য, কোনো পার্থক্য নবীর কাছে ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী একদিন দুপুর বেলা জোহরের নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেলেন। নামাজের জন্য সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেছে। নবী এখন নামাজ শুরু করবেন। নামাজ শুরু করার আগে বাহির থেকে একটা পাগল মহিলা, মদিনার ওই জমানায় ওই সময় পাগল মানুষ তো ছিল, একজন পাগল মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একটু আমার কথা আছে, আপনি একটু বাহিরে বের হয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হচ্ছে আরবের মদিনার এক পাগল মহিলা, ওনার কথা কেউ শোনে না। হুজুর আপনি যাইয়েন না, উনি একজন অহেতুক পেঁচাল, অহেতুক কথাবার্তা বলবে, পাগল পুরুষ। এটা যদি পাগল হয়, এটি তো মাথা কদ্দুর যায় বোঝেন। আর মহিলার একজন কথা কই বেশি, এটা যদি পাগল হয়, এটা ওর পাওয়া নয়। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা একটা পাগল মহিলা, ওনার কথা কেউ শোনে না, আপনি যাইয়েন না। আল্লাহর নবী ওই মহিলার কাছে গেলেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন। নামাজ চলাকালীন সময় সবাই কাতারে দাঁড়াইয়ে ইমাম সাহেবের কাছে বাহিরে। ইমাম সাহেবের দিকে চাকরি থাকবে কেন? মাসালা বললে দেই যে নবীর ক্ষেত্রে মহিলাদেরকে সালাম দেওয়া নবীজির জন্য জায়েজ, আর কোন ইমাম সাহেবের জন্য জায়েজ নাই, কোন অন্য মানুষের জন্য নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হচ্ছে মহান, এজন্য নবীজির ক্ষেত্রে জায়েজ, কিন্তু মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। মহিলারা যদি কোনো সময় সালাম দেয় আপনাকে, জবাবটা হবে মনে মনে, আর কি, তাকে শোনানো যাবে না। ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, কিন্তু তাকে যেন সে শুনতে না পারে, সে কষ্ট পাইয়ে যাবে, একটু মনে ব্যথা পাবে, পরবর্তীতে আর সালাম দেবে না। কারণ সালাম দেওয়ার পরেই জিজ্ঞেস হবে পরবর্তী কথা, ভাই কেমন আছেন, এরপর পরিচয়, এরপরে হারামে লিপ্ত। এই জন্য মহিলাদের সালামও জায়েজ নাই। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। ও মহিলা বলো। মহিলা বলতেছে, হুজুর এই জায়গায় বসলে কোনো, এই জায়গায় বসে আমি বলবো না, আমার যত কথা আছে একটু আড়ালে যাওয়া লাগবে, একটু দূরে লাগবে। নবীজি ওই মহিলার পিছনে পিছনে একটু মরুভূমির মধ্যে দূরে গেলেন, আরো একটু দূরে গেলেন, একটু আড়ালে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে দেখতেছে, রৌদ্রের প্রখর রৌদ্রের তাপে নবীজির চেহারা লাল টকটক করে, ঘামে নবীজি ভিজে গেছে, আর ওই পাগল মহিলা কথা বলতে আছে তো ছাড়ে না। বোঝেন কি ব্যাপারটা? অনেক সময় কথা বলতে 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 সবাই তো মানে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। মহিলার কথা শেষ, আল্লাহর নবী তখন ওখান থেকে এসে মসজিদের মধ্যে ঢুকলেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলাবলি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন ওই মহিলাটা পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, হুজুর ওনার কথা তো কেউ শোনে না, পাগল। আপনি তারপরেও কেন অহেতুক সময়টা আপনি গিয়ে ওনার সঙ্গে সময়টা কাটালেন? আল্লাহর নবী
তার পক্ষ থেকে জবাবটা কি আছে শুনেন। আল্লাহর নবী বলেন, ও উমর, আমি হচ্ছি উম্মতের কান্ডারি। আমার কাছে কে পাগল আর কে সুস্থ এটা আমার কাছে কোনো পার্থক্য নাই। যেহেতু ওই মহিলার কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে চায় না, এই জন্য আমি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দরবার থেকে যেন মহিলা নৈরাশ হইয়া না যায়, এই জন্য আমি ওর কথাটা একটু শুনে নিলাম। চিন্তা করে একটা পাগলকে নবীজি কিভাবে মর্যাদা দিতেন। ধনী গরিবের কোনো পার্থক্য নবীজির কাছে ছিল না। নবীজি বললেন, আমাকে গরিবের মধ্যে তালাশ করো, আমি গরিবই জীবনযাপন করতে পছন্দ করি। সম্মানিত হাজিরিন, বিগত একটি মাস রমাদানুল মুবারক আমরা অতিবাহিত করেছি। ইতিমধ্যে শাওয়াল মাসের আজকে 1 তারিখ, ইয়াউমুল জাওয়ায়েজ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বিতরণের দিন, ঘোষণার দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল ফিত্রি, যখন যেদিন ঈদুল ফিতরের দিনটা উপস্থিত হয়ে যায়, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, সমস্ত অসংখ্য ফেরেশতাগণ তারা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাফা, তারা ওয়াকফ হয়, থেমে যায়, দাঁড়িয়ে যায়, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়। ফানা দাও, এরপরে ডাক দিয়ে বলে, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানের দলেরা, আব্দু ইলা রব্বি কারীমিন ইয়ামুন্নু বিল খাইর, যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ইজ্জতের দিকে তোমরা অগ্রসর হও এবং তিনি যে তোমাদেরকে কল্যাণ দিয়েছেন সেই কল্যাণের দিকে তোমরা অগ্রসর হও। এই বলে বলে মুসলমানদেরকে আজকের এই মুহূর্তে আমরা যখন আসছি সেই সময় ডাকতেছিল। বলেন না সুবহানাল্লাহ। ফাইজা সাল্লাম, যখন নামাজ পড়া হয়ে যাবে, আমরা যখন মসজিদ থেকে বের হব, ওই ফেরেশতারা ওই সময় নাদা মুনাদিন, একজন ফেরেশতা ওই সময় ঘোষণা করবে, আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, হে মুসলমানেরা সাবধান শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কদ গফারা লাকুম, অবশ্যই ইতিমধ্যে। কদ শব্দের অর্থ হচ্ছে সাকসেস, যেটা হয়ে গেছে, পাস হয়ে গেছে, এখন আর বাকি নাই কিছু। কদ গফারা লাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা ইতিমধ্যে করা হয়ে গেছে। ফারজিউ ইলা রিহালিকুম, অতএব তোমরা তোমাদের এখন বাড়ি ফিরে যাও। বলেন সুবহানাল্লাহ। ছিল ঈদুল ফিতরের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবীজি সাদকাতুল ফিতরকে নবীজি ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস শরীয়তের মধ্যে চালু করে দিয়ে দেয়, সেটা শরীয়তের একটা হুকুমে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি বলে, হুকুম করে, সেটা ওয়াজিব হয়ে যায়, ফরজও হতে পারে, ফরজের সম্মান রাখে। নবীজি যেটা নিষেধ করে সেটা করা উম্মতের জন্য হারাম হয়ে যায়। নবীজি ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য নিরসনের জন্য এই যাকাত, ফিতরা, এই সমস্ত নিয়মগুলো আল্লাহর পক্ষ থেকে নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যাকাতুল ফিতর তুহরান লিস-সাইম, সাদকাতুল ফিতর এটা আদায় করা তুহরান লিস-সাইম, রোজাদার ব্যক্তির জন্য এটা রোজাকে পুরোপুরি পবিত্র হয়ে যায়, পবিত্রতার জন্য এটা সহায়ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন, রোজাদার ব্যক্তি অহেতুক কথা বলছে, ফাহিশা কথা বলছে, অহেতুক কাজ করছে, এই সমস্ত কাজ থেকে যখন কোনো ব্যক্তি সাদকাতুল ফিতর আদায় করবে, সঙ্গে সঙ্গে এই সমস্ত গুনাহের কাফারা ওই বান্দার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াতা'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করেছেন, কারণ ঈদ হচ্ছে সকলের জন্য। নবীজি বললেন, মান আনতাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি এটা ঈদের নামাজের আগে
আদায় করে দেবে, ফাহিয়া যাকাতান মাকবুলাতুন, সেটাই হচ্ছে সদকাতুল ফিতর, ওটা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ওয়ামান আদা বাদা সালাহ, যে ব্যক্তি বাদা সালাহ মানে সালাতের মানে এই ঈদের নামাজের পরে যে ব্যক্তি ওইটা আদায় করবে, ফাহিয়া সদকাতুন মিনাস সাদাকাত, সেটা সামান্য স্বাভাবিক দানে পরিণত হয়ে যাবে। তার মানে তার সদকাতুল ফিতর আর ওই সওয়াব আর থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আদায় করাটা হচ্ছে নামাজের কি আগে। তো এই আমাদের মধ্যে যদি এরকমের এখন কেউ থাকি যে নামাজ মানে অর্থাৎ সদকাতুল ফিতর এখন আদায় করেন নাই, 110 টাকা করে, এখন একটা সুযোগ রাখছি আপনাদের জন্য। এই হুজুরের কাছে, সাক হুজুরের কাছে রশিদ আছে, সাসিনা লিল্লাহ বোর্ডিং এ, সেখানে আপনি যদি চান এখন এই মুহূর্তে নামাজের আগে 5 মিনিট সময় আছে, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, এর মধ্যে যদি কেউ বাকি থাকে হুজুরের কাছে আসে রশিদ নিয়ে যান, সদকাতুল ফিতর আপনি আদায় করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন, যখন ঈদের দিন আসতেন, খলাফাত তরিক, নবীজি তখন পথ পাল্টাইয়ে যাইতেন, অর্থাৎ ঈদগাহে যাইতেন নবীজি এক রাস্তা দিয়ে, বাসায় ফিরতেন আরেক রাস্তা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে একটা ঈদের দিনের একটা সুন্নাত। আরেকটা সুন্নাত হচ্ছে যেগুলো নবীজি নিয়মিত আদায় করতেনই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদু ইয়াউমাল ফিতর, নবীজি বের হতেন না ইয়াউমাল ফিতর, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, হাত্তা ইয়াকুলা তামারাতিন, যতক্ষণ না কিছু খেজুর না খেয়ে নবীজি ঈদের দিনে জুমার এই অর্থাৎ ঈদের ঈদগাহে নবীজি আসতেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াকুলুহুন্না উইতরা, বেজোর সংখ্যক খেজুর নবীজি খাইতেন। তো নবীজির স্বাভাবিক একটা অভ্যাস, এটা উম্মতের জন্য সুন্নতে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সকালবেলা যদি কোনো ব্যক্তি 3টা খেজুর 5টা খেজুর খেয়ে আসে এই নিয়তে যে আমি একটা নবীর সুন্নাত আদায় করলাম, তাহলে তার আমলনামায় 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এবং আপনি এখন যেই রাস্তা দিয়ে আসছেন, বিপরীত অন্য রাস্তা দিয়ে যদি আপনি যান, তাহলে আপনার আমলনামায় 100 গলা কাটা শহীদের সব আমলনামায় লেখা হবে। তাহলে দেখেন নবীজির নিত্য তার প্রয়োজনীয় যে কাজ, সেটাও উম্মতের জন্য সুন্নতে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহ তাআলা অসংখ্য সময় নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে মহান একটা সময় হচ্ছে রমজানুল মুবারক, যেটা আমরা অতিবাহিত করে ফেলেছি। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো যে আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের বরকতে আমাদের সকলের গুনাহকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন, বলেন আমিন। নবীজি বললেন, যে ব্যক্তি রমজান অতিবাহিত হয়ে গেল কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত হোক, বলেন নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে রমজানুল মুবারক হচ্ছে একটা ক্ষমা পাওয়ার মাস। মনে করেন দাওয়াতে অনেক কিছু একটা খাবারের আয়োজন করা হয়েছে, প্যাকেট দেওয়া হয়ে গেছে সবাইকে, আসরের নামাজের পরে দেওয়া হয়ে গেছে। একটু কথা বন্ধ করেন, আরে আমি স্বাভাবিকভাবে কাজ করেন। আসরের নামাজের পরে তাবারক দেওয়া হয়ে গেছে, কেউ 2 প্যাকেটও দিয়েছে, এত পরিমাণে আছে, দেওয়াটা শেষ, ওই সময় কিছু লোক আসছে, অথচ এর আগে 2 প্যাকেট করে দিয়েছে মনে করেন। এখন উনি আসছে মাগরিবের আগ মুহূর্তে, এখন ওনার কি লাগে বলে? যাদেরকে দেওয়া হয়েছে 2 প্যাকেট করেও দেওয়া হয়ে গেছে, আর ওই জায়গায় উনি মাগরিবের আগ মুহূর্তে আইছে, অথচ ওনার আসার কথা আসরের নামাজের পর, কিন্তু উনি প্যাকেটও পায় নাই, অপমানিত হয়েছে। এই রকমের বিষয়টা রমজানুল মুবারকে আল্লাহ তাআলা সবাইকে প্রত্যেক রাতে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যে ক্ষমা চায় তাকে, কিন্তু যে ক্ষমা চায় না তাকে আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক আমরা হারিয়ে ফেলেছি।
আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আজকে ঈদের দিনই ওসিলা হলেও আমাদেরকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আমাদের সামনে আবার রমজান পাচ্ছি আমরা 11 মাস পরে। এই 11 মাস আমরা যেন ইবাদতের ওই রকমের যেই রকমের একটা অবস্থান নিয়ে আমরা টোটাল একটা রমজান মাস কাটিয়েছি, ওইভাবে যেন আমরা আবার গুনাহ থেকে বেঁচে নেক আমল করে যেন চলতে পারি, সেই আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে, আমরা এখনই দাঁড়াবো। নামাজের নিয়ম হচ্ছে, নিয়মটা বলে দিচ্ছি। আমরা যেহেতু বছরে 2বার ঈদের নামাজ পড়ি, এজন্য আমরা ঈদের নামাজ পড়তে গেলে জানাজার নামাজ পড়ি, আর জানাজার নামাজে গেলে ঈদের নামাজ পড়ি। এই কাজ করে ফেলি আমরা। এজন্য ঈদের নামাজ নিয়ত হচ্ছে, যারা আরবি পারেন না তারা হচ্ছে এই ইমামের পিছে 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। আপনি যে মসজিদে আসছেন এইটি আপনার নিয়ত হয়ে গেছে, তারপরে জবান থেকে যখন আপনি বলবেন, এটাকে মুস্তাহাব আমল হিসেবে গণ্য করা হয়। তখন আপনার অন্তরের কাজটা আরো দৃঢ় হয়ে যায়, এজন্য জবানে বলা। কিন্তু আপনি যে আসছেন রওনা হয়ে, এটি আপনার হক আদায় হয়ে গেছে। এরপরে যারা আরবিতে পড়েন, নাওয়াইতু নুসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইবতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ, আল্লাহু আকবার। এরপরে সানা পড়বে। সানা পড়ার পরে 3 বার আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার, তৃতীয়বার হাত ছেড়ে দেবে, তৃতীয়বার আল্লাহু আকবার, তৃতীয়বারের মতন হাত বাঁধবে। এরপরে ইমাম সাহেব স্বাভাবিক নামাজের মতন সূরা, তার সঙ্গে আরেকটা সূরা মিলাবে, সূরা ফাতিহার সঙ্গে। রুকুতে যাবে, সিজদায় যাবে, এক রাকাত পুরো করে দ্বিতীয় রাকাতে উঠে আবার সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতিরিক্ত এই রকমের 6টা তাকবীর 3 করে, তারপরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। এইভাবে 2 রাকাত নামাজ সম্পন্ন হওয়ার পর খুতবা শোনা কি ওয়াজিব। ঈদের নামাজের সঙ্গে খুতবা আছে না নাই? এবং সালাম ফিরানোর পর চলে যাওয়া যাবে। খুতবাও নামাজের অংশ, অর্থাৎ এই যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের নামাজকে কবুল করুন, বলেন আমিন। সকলে মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, সকলে মেহেরবানি করে একটু দাঁড়ান। ডান ইমামে নজর করে বাহিরে যদি কাপড় লাগে, কাপড় দেওয়া যাবে। কাপ মিলে দাঁড়ালে টাকা হয়ে যায়। সামনে বইতে ঠিক হয়েছে তো? আচ্ছা ঠিক আছে।
শুরু হচ্ছে নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر. الحمد لله الذي أعطانا التوفيق لأداء حقوق رمضان بصيام نهاره وقيام ليله والصبر والإتقان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة قائلها عظيم من النيران. وأشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله مرسل إلى الإنسان والجان. أما بعد فيا معشر المسلمين الحاضرين أسعدكم الله رب العالمين وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة لعلكم تشكرون. يعلم أن يومكم هذا يوم عظيم الشان لكم فيه عند الله رجاء نيل الدرجات والعفو والغفران. ولله عليكم الإحسان إلى ذي الحاجة إلى من الأقارب والجيران على حسب الوصي والإمكان. قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال أيضا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وفي شان عيد الفطر آدابها أحاديث كثير. فعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خطابا لأبي بكر إن لكل قوم عيدا وهذا عيدنا رواه متفق عليه. وعن جابر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد قال فالطريق رواه البخاري. وعنه عليه الصلاة والسلام أنه قال إذا كان يوم عيد الفطر وكفت الملائكة أبواب التراب. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود. وعنه قال في آخر رمضان أخرجوا صدقة صومكم فرض رسول الله صلى الله عليه وسلم هذه الصدقة صاعا من تمر أو شعير أو نصف صاع من قم على كل حر أو مملوك ذكر أو أنثى صغير أو كبير رواه النسائي. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم. وعن أنس رضي الله تعالى عنه قال
كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا رواه البخاري. الله أكبر الله أكبر لا إله إلا الله بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا سيما على سهر صاحب النبوة سيد كهول الجنة خليفة الرسول سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه وعلى الفارق بين الحق والباطل أشدهم في أمر الله أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جامع القرآن ختم النبي مصطفى صلى الله عليه وسلم كامل الحياء والإيمان أمير المؤمنين ذي النورين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى عالم المسلمين أسد الله الغالب ختم النبي مصطفى صلى الله عليه وسلم أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى أمهات المؤمنين الأزواج المطهرات بالنبوة والرسالة وعلى بضعة الرسول سيدة النساء أهل الجنة فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى ولدي الشهيد سيد شباب أهل الجنة سيدنا حسن والحسين رضي الله تعالى عليهما والمعظمين عند الله والناس الشهيد بيهود أبي عمارة الحمزة وأشرفهم في أبي الفضل عباس رضي الله تعالى عنه وعلى زدة الباقية من العشرة المبشرة بالجنة وعلى جميع أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين المهديين. اللهم ألف بين قلوب المؤمنين واصلح ذات بينهم وانصرهم على أعدائك وأعدائهم. اللهم أعز الإسلام والمسلمين واحفظهم من مكائد حزب الشياطين من اليهود والنصارى والمشركين ولا تجعلنا يا مولانا من المبتدعين والمنافقين والمذبذبين الخاسرين. اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم. اللهم دمر ديارهم وخرب بلادهم. اللهم خلد ملكنا مع مالك الإسلام. اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن وأحكم وأدم فيها نظام الإسلام. اللهم طهر خواصنا وعوامنا من درن الفسق والطغيان. اللهم انصر من نصر دين سيدنا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا يا مولانا برحمتك من الصلحاء وأولياء وحزب الله الغالبين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وعز وجل وتم وهم أكبر.